কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা শহর ভিত্তিক এবং তাদের নার্সিং অভিভাবকের তত্ত্বাবধান বেশি করে। সেই ক্ষেত্রে তাদের যোগ্যতা কিছুটা ব্যতিক্রম হলেও আমরা চাই যে তাদের মধ্যে বিভেদটাকে আইডেন্টিফাই করা, সেই জন্য আমরা একই প্রশ্নে দিচ্ছি। এবং বৃত্তির হার যেটা রয়েছে সেটা হলো কত, এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা ট্যালেন্ট পুল। এটা আমরা মাসিক 300 টাকা করে দিব। আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে। এখানে আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বৎসরে, সেই ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। আমাদের মোট বৃত্তি হলো 82,500, ট্যালেন্ট পুল হলো 33,000 এবং সরকারি 80% হলো 27,500 আর বেসরকারি 20% হলো 5,500 আর সাধারণ বৃত্তির সংখ্যা হলো 49,500, সরকারি 80% অর্থাৎ 41,250, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক দেওয়া হবে। বেসরকারি 20% অর্থাৎ 8,250 উপজেলা ভিত্তিক দেওয়া হবে। প্রতি ইউনিয়ন ওয়ার্ডে 5টি, 2 জন বালক ও 2 জন বালিকা এবং বাকি একটি মেধায় হবে। বিদ্যালয়ের এটা তো আর দরকার নেই। এটি হচ্ছে আমাদের আপাতত এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ আমাদের আগামী ঈদ কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। ধন্যবাদ। আমি করতে চাই এই পরীক্ষা নিয়ে আপনি জেনেও থাকবেন, এই বৃত্তি পরীক্ষার নামে এক ধরনের বিদ্যালয়গুলোতে মারাত্মক বৈষম্য হয় বলে মারাত্মক অভিযোগ আছে। কারণ মুসলিমের কিছু শিক্ষার্থীকে এই পরীক্ষাটি দেওয়া হয়, বাকিরা আসলে তাকে দেখে তারা আসলে পেছনে থাকে, এই বাচ্চাগুলোর উপরে ফোকাসটা থাকে, ফলে বৈষম্যটা মারাত্মক। কিভাবে পরীক্ষা পদ্ধতি আমি আরেকটা প্রশ্ন করি, এই কারণে এক্সপার্টরা আপনার এখানে রিপোর্টও জমা আছে, দেখবেন এক্সপার্টরা এই পর্যন্ত এই পরীক্ষাগুলো না নেওয়ার সুপারিশ করেছে, বৃত্তি পরীক্ষা প্লাস পাবলিক পরীক্ষা। সেক্ষেত্রে আপনারা দেখছি এই পরীক্ষাটা আবার চালু রাখার পক্ষে, এটার যুক্তিটা কি? আরেকটা প্রশ্ন হলো যে সম্প্রতি আমরা দেখছি আপনি গুণগত শিক্ষার উপরে খুব জোর দিচ্ছেন, কিন্তু আমরা দেখলাম যে 23 তারিখে একটা পদোন্নতি হয়েছে, কম্পিউটার অপারেটরদেরকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা করা হয়েছে। তো আপনি কোয়ালিটি এডুকেশনের কথা বলছেন, কিন্তু এই পর্যায়ে লোকদের দিয়ে আপনি তদারকি করবেন, আবার কোয়ালিটি কতটুকু এনশিওর হবে? এটা করা হয়েছে। আমরা তো 23 তারিখে কি কম্পিউটার অপারেটর এই বিষয়ে তো আমরা কোনো কিছু জানি না। আপনি কোথেকে পড়লেন? কোন দপ্তর কোন দপ্তর থেকে হয়েছে আপনারা যদি একটু ক্ল্যারিফাই করেন মন্ত্রী মহোদয়, এবং আমি এটার থেকে উইল লুক ইনটু দ্য ডিটেইলস। না কি সেটা কি হয়েছে? জি বলেন। বুঝতে পেরেছি, সেটি উত্তর দিতে আমাদের সেকেন্ডারিতে কি হয়েছে এর তো কোনো নলেজ আসেনি। উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটা পদোন্নতি হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সেখান থেকে তারা পদোন্নতি হয়েছে 10ম গ্রেডের ঠিক আছে, আপনারা যেহেতু আমাদেরকে এত করলেন, এটা আমাদের চোখ এড়িয়ে গিয়েছিল, জানি না কেন। সেটা অ্যাডমিনিস্ট্রেশন কি হয়েছে এটা আমরা খতিয়ে দেখবো, এটাকে রিভিউ করতে হবে। ওকে, এটা নথি উত্থাপন করবেন আমার কাছে। ধন্যবাদ। এতগুলি বিষয় একজন হবে না। আমাদের নেক্সট যে এসএসসি এক্সাম আসছে 21শে এপ্রিল, ওটার উপরে আমাদের প্রশ্নপত্র আগেই তৈরি করা হয়ে গিয়েছে
সেখানে ভুল ভ্রান্তি আছে কিনা আমরা জানি না। এখন নতুন প্রশ্ন করার কোনো সুযোগও নেই। পরীক্ষা ম্যানেজমেন্ট কিভাবে করবো সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, কি কি আইনগত বিষয়গুলো করবো এটা আমরা দেখছি। থার্ড প্রশ্নটা ছিল যে ব্যবকেন্দ্র পরীক্ষা হল কেন্দ্রিক এক ধরনের শিক্ষকদের এক ধরনের বলে দেওয়া, সেগুলি আমরা অ্যাড্রেস করবো আরো পরে। আমরা এসছি মাত্র, আমাদের এই এক্সপেরিয়েন্স আছে, ভেন্যু চেঞ্জ করা, ভেন্যু এগুলো আমাদের এক্সপেরিয়েন্স আমরা দেখবো। আর আপনারা যারা এই শিক্ষাবিদ করছেন তারা এই ধরনের মতামত সবসময় আমাদেরকে দিতে পারেন, উই ওয়েলকাম। একটু ছোট্ট নোট লিখিত একসঙ্গে দিয়ে দিবেন, এগুলি আমাদের সহায়ক হবে। কারণ আপনাদের ফিল্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমি বিগত দিনে আপনাদের সাহায্য নিয়েই কিন্তু আমি নকল প্রতিরোধ করেছিলাম। অর্থাৎ এগুলি একটু ছোট্ট নোট করে দিয়ে দিবেন, ব্যাস আমরা এগুলি দেখতে থাকবো এবং পরীক্ষার আগে আমরা প্রস্তুতি নেব। ধন্যবাদ। সেই চেষ্টাটা এখন আবার অব্যাহত রাখার জন্য আপনি চেষ্টা করছেন, সেটাও এখন কয়েকদিনের দৃশ্যমান হচ্ছে। তো সেদিন আপনি যেটা বলেছিলেন যে শিক্ষার ক্ষেত্রে আপনি পরিবর্তন আনবেন, এখন সন্ধ্যার পরে যাদের বাড়ির পাশ থেকে পড়াশোনা যায় সেই সব চার আপনি একসাথে সন্ধ্যার পর ছাত্ররা যদি রাস্তায় ঘোরাঘুরি করে পুলিশকে বলতে ধরার তাদের সাথে যাওয়ার জন্য, এই বিষয়টা খুব ভালো একটা ইম্প্যাক্ট এখনো ফেলেনি। সবাই বলছে যে শিক্ষামন্ত্রী বলার পরে পুলিশ ছাত্রদেরকে পুলিশে রাস্তাঘাটে হাঁটার পর আসলে বিষয়টা কি ছিল, আপনি কি বলতে চাইছেন? বিষয়টা আমি 1000 বার ন্যূনতম আমার নির্বাচন এলাকায় নির্বাচনী আমরা যখন প্রচারণা করতাম তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য বারবার বলতাম যে আমার এখানে যদি আমি নির্বাচিত হই 12 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইফটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত তো রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রে। আমি মন্ত্রী হওয়ার পরে আমার প্রশাসনকে কচুয়া উপজেলায় ডেকে বলেছি, ওসি সাহেব এটা তো আবার সাংবিধানিক ভাবে এটা ঠিক না, তবে কচুয়ার অভিভাবকদেরকে নিয়ে তারা রাস্তায় ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবে। এটা হচ্ছে আমার নির্বাচনী এলাকার আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কি হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি, এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা। সেটা আমার এমপি হিসেবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোন কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো এবং এটা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলেই বসতাম। সেই গতানৈতিক ভাবে যেভাবে আমরা শিখেছি সেভাবেই আমরা কথা বলবো, সেটা আমি অন্যভাবে দেখিনি। মাননীয় মন্ত্রী, তাহলে কি আপনি নৈতিক শিক্ষার জোর দিতে চাচ্ছেন এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি? অবভিয়াসলি আমি একদম গ্রেড 1 থেকে আমরা নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতি, সামাজিক শিক্ষা, সকল শিক্ষাকে একত্রে প্যাকেজ করে আমরা নিয়ে যেতে হবে। কারণ হঠাৎ করে আমরা টার্সিয়ারি লেভেলেই শুধু পরিবর্তন করলে এই জাতি এবং শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে না, একদম প্রাইমারি লেভেল থেকে আমাদের শুরু করতে হবে। আমার একটা কোশ্চেন ছিল বৃত্তি পরীক্ষাটা নিয়ে। এখানে আমরা ফলাফলে যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ যে পরীক্ষা সেটার আন্দাজে বৃত্তি পেয়েছে কিন্তু যতজন পরীক্ষা দিয়েছে আপনার 10 ভাগের 4 ভাগের মতো, হ্যাঁ। এবং যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারিগরিতেও বৃত্তি পেয়েছে কিন্তু অনেক কম, কিন্তু মাদ্রাসায় আমরা দেখতে পাচ্ছি প্রায় অর্ধেকের মতো শিশুরা হচ্ছেন শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে। আপনাদের কি বোর্ড অথবা মাদ্রাসা ওয়াইজ কোনো কোটা আছে নাকি আসলে মাদ্রাসায় কেন বেশি পেল? এটা অ্যালোকেশন বেসড আমরা করেছিলাম আগে, সেই অ্যালোকেশন অনুযায়ী তারা বেশি পেয়ে গিয়েছে। আগামী দিনে এগুলিকে প্রপোর্শনেট করা হবে, সবকিছু সিনক্রোনাইজ করা হবে, ডিসিপ্লিন আনা হবে। এখন আমরা বলবো না তো, আমরা আবার রিসেট করবো। ওই রিসেট না, আবার এক রিসেট বলে তো বিপদে পড়ছে, আবার কি বললাম জানি না। একজন করে হ্যাঁ এই ভর্তিটা আদালতের মাধ্যমে বন্ধ হয়েছে, কিন্তু বছর বছর টাকা দিতে হবে না ভর্তি ফি। কয়েকটা জায়গায় আমরা বেশ কয়েকটা জায়গায় আমরা এরকম অভিযোগ পাচ্ছি যে বিভিন্ন নামে এই টাকাগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন ফর্মে। সে বিষয়ে কি আপনি কোনো পদক্ষেপ নেবেন বা একটু খতিয়ে দেখবেন? আসলে যেটা করা হয়েছে সেটা করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে
আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। কথা বলছেন এটা একটু এই মিটিং শেষে আপনি আমাকে স্পেসিফিক বলে দিবেন, আমরা সাথে সাথে খোঁজ নিয়ে ফেলবো। আমরা 24 আওয়ার্স 366 ডেজ কাজ করি। এবং আপনারা যদি বেশি আকারে এই ত্রুটিগুলো আমাদের চোখে নিয়ে আসতে পারেন, আমরা প্রয়োজনে আমাদের মন্ত্রণালয়ের অধীনে একটা স্পেশাল সেল তৈরি করবো এই কমপ্লেন্টগুলো নেবার জন্য। জি, এটা বললাম বিফোর আমাদের কোরবানি ঈদের আগে, সেটা তো Regular time এ হবে। যেটা রয়েছে সেটা রেগুলার টাইম, এটা হলো প্রিভিয়াসটা। মাননীয় মন্ত্রী, নির্বাচনের আগে তড়িঘড়ি করে প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। সেটা নিয়ে বিভিন্ন প্রান্তে নানা অনিয়মের অভিযোগ আসছিল, সেটা নিয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা নিয়ে আমরা আলোচনা করেছি, নিয়োগ ফাইনালাইজ করে গিয়েছে। এখন ফাইনালাইজ যেটা লাস্ট গভর্নমেন্ট করে গিয়েছে, সেটা আবার আমরা যদি রিভিউ করতে যাই তাহলে সুড অ্যান্ড লিটিগেশন, তাহলে দেখা যাবে আমাদের এদিকে 32,500 হেডমাস্টার আমরা নিয়োগ করতে পারি নাই সুডের জন্য। তাদেরকে 32,500 আমরা যদি কোর্ট থেকে সেটা বের করে নিয়ে এসে নিয়োগ তাদের প্রমোশন করে দিই, আবার 32,500 শিক্ষক। নতুন এভিনিউ আমরা শুরু করি নতুন ভাবে, তাহলে আমাদের অসুবিধা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত এই বেলা যা। কিন্তু মন্ত্রী মহোদয় সেখানে এমন একটা বিষয় আসছে যে যিনি পরীক্ষা দেননি তিনি আবার ভাইবা পড়ে গিয়ে ফেস করছেন, এরকমও আমরা অভিযোগ পেয়েছি। আসলে ঠিক আছে, স্পেশালি আমরা ঠিক আছে, আপনি স্পেসিফিক গুলি আমাদের দিবেন, ওই স্পেসিফিক আমরা দেখবো। ধন্যবাদ। হ্যাঁ, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেই। এটা আপনি যা বলেছেন এটা হলো আপনার না না আমি শেষ করি। আপনি তো বলেছেন, আপনি যা বলেছেন সুনামগঞ্জের একটা ঘটনা, এটা আপনি পরের অংশটা হয়তো জানেন না বলে এই প্রশ্নটা তুলেছেন, এটা একেবারেই সত্যি নয়। আপনি জানেন সুনামগঞ্জের একটা উপজেলা, আমি শেষ করি না না আমি শেষ করি দক্ষিণ সুনামগঞ্জ স্যার একটা উপজেলা ছিল স্যার। সেই দক্ষিণ সুনামগঞ্জ আমরা যখন স্যার পরীক্ষা নেই তখন দক্ষিণ সুনামগঞ্জ হিসাবে এটা ইয়েতে আসেছে, এটা পত্রিকায় বিজ্ঞপ্তি আসে, ওই অনুপাতে তারা আবেদন করে, কিন্তু এটা পরবর্তীতে শান্তিগঞ্জ। তো সেই শান্তিগঞ্জ যখন হয় তখন আমার কম্পিউটারে এটাই শান্তিগঞ্জ নামে কোন উপজেলা পায় নাই দেখে তৎক্ষণাৎ রেজাল্টটা দিতে পারেনি। তারপর পরে আমরা নলেজে যখন এসেছে সাথে সাথে আমরা স্যার এটা এই দক্ষিণ সুনামগঞ্জকে আমরা শান্তিগঞ্জ হিসাবে রেজাল্ট পাবলিশ করেছি। সেখানে 69 জন পরীক্ষা দিয়েছে, ভাইভা পরীক্ষা দিয়েছে, এবং তারা সেখান থেকে 67 জন ঠিক আছে। সাংবাদিক সাহেব শুনেন, আপনি আস্তে আস্তে আমি বলে দেই, আপনি যদি তারপরেও সন্দেহ প্রবণ থাকে আপনি করবো, আপনার কথার উপর আমি আবারও করবো। ধন্যবাদ। সরকারের কিছু সিদ্ধান্ত ছিল, একটা ছিল শিক্ষা আইনের মতামত এবং জারি হয়েছে, যেটা বিলম্বের দাবি ছিল, সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। আপনি যদি এইভাবে সিরিজ অফ কথা বলতে থাকেন তো উত্তর দেওয়া যাবে না, একটা করে বলেন কি বলতে যাচ্ছেন। এমপিও বলে দেই, এমপিও তারা তড়িঘড়ি করে স্ক্রুটিনাইজ করেছে, ডিসিশন দেয়নি, অতএব এটা পার হয়ে যায়নি, এটা আমাদের হাতে আছে। তাহলে আপনাদের যে কোশ্চেন গুলো এই উত্তর দেওয়ার সুযোগ আমাদের আছে। আমরা 7 কলেজ তড়িঘড়ি করেছে কি করেনি, এটা আমরা আবার একটা কমিটি করে এটাকে, অতএব এগুলো আমাদেরকে সময় দেন। আমরা কয় তারিখে শপথ গ্রহণ করলাম, ডু ইউ রিমেম্বার দ্যাট? 17 তারিখে। ওকে, তারপরে কতগুলো কাজ চলছে। নেক্সট স্কুল শিক্ষার্থীকে পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিয়ে আসবে, কিন্তু আমাদের প্রাইমারি শিক্ষার এখনো 5ম শ্রেণী জাতি শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত করার কথা ছিল, এটা অবৈতনিক করারও একটা আলোচনা ছিল। তো এখন ধরুন 2026 সাল চলছে, এখন আমরা শুধু 5ম শ্রেণীটিকে। আচ্ছা, আপনি তো সাংবাদিকতা ওই সময় করতেন, সেটা তো 2001 সালের প্রজেক্ট, আমরা 2006 করার কথা ছিল। আমরা সমস্ত
অবকাঠামো পরিবর্তন করা, ক্লাসরুম বাড়ানো, তারপর আমরা ক্লাস 8 পর্যন্ত করবো, 8 থেকে ইন্টারমিডিয়েট, সেটা সেই সময় প্রজেক্ট ছিল। গত 17 বছর করেনি, আমাকে 17 দিন যেতে দেন। মাননীয় মন্ত্রী মহোদয়, এটা একটু ক্লিয়ার করবেন, সাত কলেজের এটা একটু ক্লিয়ার করবেন। আমি তো বললাম এটা নিয়ে আমরা এখনো নথি দেখার সুযোগ হয়নি, আমরা মাত্র এটা নিয়ে আলোচনা শুরু করেছি। এনিওয়ে, আমার মনে হয় আজকের মতো আমরা যথেষ্ট উত্তর দিয়েছি। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা আমাদের সহযোগিতা করবেন, সকল ইনফরমেশন দেবেন, কত ভালো ইনফরমেশনটা আমাকে দিয়ে যাবেন, এবং আমার প্রতিমন্ত্রী সাহেব ওনাকেও এই ইনফরমেশন দেবেন। উই আর রেডি টু আনসার ইউর কোশ্চেন অলওয়েজ। থ্যাংক ইউ। আমি 17 তারিখ বাতিল করে আসছি।